খবর দিনভরের শুরুতেই আমরা দিনভর যে খবরের দিকে নজর রাখছি তা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ। সেই মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর নেপথ্যে কি বিষাক্ত স্যালাইনই একমাত্র কারণ নাকি অন্য কোনো কারণ রয়েছে? এই নিয়ে লাগাতার বৈঠক হয়েছে, সুপারের সঙ্গে বৈঠক হয়েছে, নার্সিং সুপারের সঙ্গে বৈঠক হয়েছে এবং স্বাস্থ্য দপ্তর তারা এই বিষয়ে কড়া নজর রাখছে ঠিক কী কারণে প্রসূতির মৃত্যু। আর এই যে দফায় দফায় বৈঠক হয়েছে সেখানে জানার চেষ্টা হচ্ছে যে সেদিন ওটিতে কারা কারা ডিউটিতে ছিলেন এই সমস্ত বিষয়। কিন্তু প্রশ্নটা উঠছে এখানেই যে সত্যিই কি বিষাক্ত স্যালাইন নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণও রয়েছে। সেই কারণ অনুসন্ধানের চেষ্টা করছে স্বাস্থ্য দপ্তর। আসুন একটু জানার চেষ্টা করি বিস্তারিত এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে। রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, এই প্রসূতি মৃত্যুর নেপথ্যে বিষাক্ত স্যালাইন নাকি আরো অন্য কোনো কারণ থাকতে পারে? দেখো, একেবারেই গতকাল যখন মেডিকেল কলেজের প্রিন্সিপাল রুমে এই 13 জনের বৈঠক হয় তখন কিন্তু মেডিকেল কলেজের সুপার, প্রিন্সিপাল এবং নার্সিং সুপারিনটেন্ডেন্টও উপস্থিত ছিলেন। সেখান থেকে বেরিয়ে কিন্তু যার নেতৃত্বে এই টিম গঠন হয়েছে আশিস বিশ্বাস, তিনিও জানিয়েছিলেন যে এই রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন ইনজেক্টেবল ড্রাগস সেগুলো কিন্তু ড্রাগ কন্ট্রোলের জন্য পরীক্ষায় পাঠানো হয়েছে। এছাড়াও কি কারণে সেই প্রসূতির মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। এই মেডিকেল কলেজে যে প্রাথমিক রিপোর্ট ছিল সেখানে কিন্তু একটা কারণ দেখানো হয়েছিল যে এই স্যালাইন বা মেডিকেল কোনো যে ইনজেক্টেবল ড্রাগস তার কারণে এরকম ঘটনা ঘটে থাকতেও পারে। কিন্তু যে বিষয়টি সামনে আসছে যে যখন অপারেশন হয়েছিল সেদিন যে 5 জনের অপারেশন হয়েছিল তার মধ্যে কিন্তু এখনো 3 জন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছে এবং একজন এখনো ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে এবং তার রোগীর পরিবারের অভিযোগ তার কিন্তু একবার নয় 2বার অপারেশন হয়েছিল, তারপর থেকে কিন্তু রক্তক্ষরণ কমছিল না এবং গতকাল 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক সেই রোগীকে দেখে যায়। তারপরে আজকে কিছুটা তার অবস্থা স্থিতিশীল যদিও। সেক্ষেত্রে এই যে অপারেশন যখন হয়েছিল সেই ওটিতে কারা ছিল এবং অপারেশন থিয়েটারে কোনো ত্রুটি ছিল কিনা যার জেরে এরকম ঘটনা ঘটেছে এটাও কিন্তু একটা কারণ হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে যে প্রাথমিক রিপোর্ট এসেছিল সেখানে স্যালাইন বা মেডিকেল ইনজেক্টেবল ড্রাগসের কথা থাকলেও এখনই নিশ্চিত কিন্তু তারা কিছু জানাচ্ছেন না। এবং গতকালকের বৈঠকের পর যিনি নার্সিং সুপারিনটেন্ডেন্ট ছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং বৈঠকে বেশ কিছু তারা পয়েন্ট আউট বার করে। প্রথমত যে এই যে স্যালাইন সেই স্যালাইন মজুদ ছিল ব্ল্যাকলিস্টেড কোম্পানি হওয়া সত্ত্বেও কেন মজুদ রাখা হয়েছিল সেই বিষয়ে তারা খতিয়ে দেখেন। এছাড়াও বেশ কিছু ইনজেক্টেবল ড্রাগস এবং অপারেশন থিয়েটারে ব্যবহার করা হয় যে সমস্ত ড্রাগসগুলি বা স্পাইনের যে ইনজেকশন দেওয়া হয় সেই জিনিসও কিন্তু ড্রাগ কন্ট্রোলে পাঠানো হয়েছে, সেগুলো কিন্তু খতিয়ে দেখা হবে। এবং এই যে মোট 13 জনের যে বিশেষ তদন্ত টিম তাদের যে অবজারভেশন গতকাল তারা এখানে এসেছিলেন, বৈঠকের পর মেডিকেল কলেজ চত্বর ঘুরেছিলেন, স্টোর থেকে শুরু করে এই যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সেখানেও তারা এসেছিলেন। সেক্ষেত্রে এই যে 13 জনের অবজারভেশন সেই অবজারভেশন কিন্তু তারা স্বাস্থ্য ভবনে জানাবে এবং তাদের অবজারভেশনের ভিত্তিতেই সেই রিপোর্ট তৈরি হবে। আগামীকালের মধ্যে কিন্তু তারা একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবে, সেখানেই নিশ্চিত হওয়া যাবে আদতে কি কারণে এই প্রসূতির মৃত্যু ঘটেছিল। কারণ এই তোমাকে যেটা জানালাম একটু আগেই, যখন এই প্রসূতির অপারেশন হয় তার সঙ্গে কিন্তু আরো 5 জনের এই ঘটনা ঘটেছে এবং একজনের একবার নয় 2বার অপারেশন হয়েছিল। সেই রোগীর পরিবার কিন্তু অভিযোগও তুলেছে যে একবারের জায়গায় 2বার কেন ওটি হয়েছিল। সেক্ষেত্রে ওটিতে কোনো ত্রুটি ছিল কিনা সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের অবজারভেশনের ভিত্তিতে রিপোর্ট তৈরি করা উঠে আসে। আজকে পেশেন্টের সঙ্গে দেখা করতে পেরেছি। পেশেন্ট আগের থেকে সুস্থ আছে, একটু পেশেন্ট রেসপন্স করছে, কিন্তু পেশেন্টের এখনো যেটা সমস্যা এখনো ইউরিন আসেনি। ভেন্টিলেটর সাপোর্টে আছে, ডাক্তারবাবু যেটা বললো যে ও নিজে থেকে নিঃশ্বাস নিতে সক্ষম, যেটা আমরা ধারণা করতে পারছি। আর ওই বাইরে থেকে যেগুলো এসেছিল যারা কলকাতা থেকে চিকিৎসকরা, হ্যাঁ ওনারাও বলে গিয়েছেন, অ্যাডভাইস দিয়ে গিয়েছেন যে ওনাকে একটু ভেন্টিলেশনের বাইরে রাখা সম্ভব হবে মনে হচ্ছে, যার কারণে এখনো ভেন্টিলেশনে আছে। তবে আজকে যেটা ডাক্তারবাবু বলে দিয়ে গেল আমাকে যে আজ থেকে ভেন্টিলেশন থেকে ওনাকে বার করা, গতকালকের তুলনায় আজকে সুস্থ। না, আশঙ্কা তো যতক্ষণ না আমরা পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে পারছি ততক্ষণ পর্যন্ত তো ওটা আশঙ্কা রয়ে যাচ্ছে না। দেখুন, এই প্রসূতি মৃত্যুর নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে তা অবশ্যই তদন্ত সাপেক্ষ, সময়ান্তরে তা জানা যাবে। কিন্তু এই যে নিষিদ্ধ সংস্থার স্যালাইন তা কিন্তু রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে আমরা দেখছি রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, চোপড়ায় স্যালাইনের কারখানা সেখানে বন্ধ করে দেওয়ার নোটিশের পরেও কিন্তু সেখানে লোকজনের আনাগোনা চলছে। তবে কি স্বাস্থ্য দপ্তরের নজর এড়িয়ে উৎপাদন চলছে? প্রশ্ন থেকেই যাচ্ছে। বিষ স্যালাইনে প্রসূতির মৃত্যু। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় কড়া নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য সচিবের রিপোর্ট তলব মুখ্য সচিবের।
জানতে চাওয়া হয়েছে নিষিদ্ধ সংস্থা স্যালাইন কিভাবে হাসপাতালে রয়ে গেল। সংস্থাটি নিষিদ্ধ হওয়ার আগের স্যালাইন কি মেদিনীপুর মেডিকেলে মজুদ ছিল? ঠিক কি কারণে প্রসূতির মৃত্যু হলো? চিকিৎসায় কি কোনো গাফিলতি ছিল? দুদিনের মধ্যে স্বাস্থ্য সচিবকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। এই যে মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা, এখানে এই কোম্পানি তো আগেই ব্ল্যাকলিস্টেড হয়েছে, তাহলে এই স্যালাইন কেন ইউজ করা হলো স্যার? এটা পুরো ইস্যু নিয়ে আছে একটা পূর্ণাঙ্গ তদন্ত করতে একটা বড় কমিটি গিয়েছে। কমিটি দেখে রিপোর্ট দিলে জিনিসগুলো জানা যাবে। পুরনো স্টকগুলি এগুলো এখন ব্যাচ নাম্বার কোন স্টক এগুলো এক্সপার্টরা গিয়েছে, স্টোরেজ ইন্সপেক্টর গিয়েছেন, ওনারা দেখে বলুক। এখন কোনো প্রিম্যাচিওর কিছু বলা যায়। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামক সংস্থার স্যালাইন ব্যবহার করা হয় মেদিনীপুর মেডিকেলে। স্যালাইনের গায়ে সংস্থার নাম হাইলাইট করা। আগেই এই সংস্থাকে ব্ল্যাকলিস্ট করে স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি। কনভেন্ট রোডে সেই রাজ্যের ড্রাগ অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই তাকে ব্ল্যাকলিস্টেড করে। তবে তারপরেও কিভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে সেই স্যালাইনের ব্যবহার হলো, কেন সঠিক নজরদারি হলো না, সেই সমস্ত প্রশ্নে উঠতে শুরু করেছে। স্যালাইনে বিষ। স্বাস্থ্য দপ্তর স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ করেছে, তারপরেও সরকারি হাসপাতালে থেকে গিয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর পরেও রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে এই নিষিদ্ধ সংস্থা স্যালাইন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কারখানা উত্তর দিনাজপুরের চোপড়ায়। স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি তাদের উৎপাদন বন্ধের নির্দেশ দেয়। সেই কারখানার গেটে সেই মর্মে নোটিশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু কারখানা কি বন্ধ হয়েছে? এখানে লেখা আছে দ্য প্রোডাকশন অ্যাক্টিভিটি উইল বি ক্লোজ 11/12/2024। তবে এই ক্লোজটা কিন্তু এই কোম্পানি যারা রয়েছেন ম্যানেজমেন্ট তারাই করেছে, কোনো সরকারিভাবে কিন্তু ক্লোজ নেই। কোথাও কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে যে ভিতরে হয়তো সম্ভবত কাজ চলছে। এই যে এখানে সাইকেল, বাইক অনেক কিছু রয়েছে, তবে এখানকার যারা কর্মীরা রয়েছে, যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে, সিকিউরিটি গার্ড যারা রয়েছে, তারা বলছেন যে 1 মাস ধরে বন্ধ রয়েছে। মেদিনীপুর মেডিকেলে প্রসূতিদের RL অর্থাৎ রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়। রাজ্যের সর্বত্র এই রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন ইনজেকশন সহ বেশ কিছু ফ্লুইড বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। রাজ্যের সব মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালে এই নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। নিউজ 18 বাংলা। ছবি দেখানো হয় রায়গঞ্জের গতকাল, আর তারপরে রাতারাতি স্টক বদল হয়ে গেল। নিষিদ্ধ স্যালাইন কোম্পানির স্টক বদলে গেল রাতারাতি।